এই পরিশ্রমটা আমরা বাংলাদেশে করতে চাই না কেন? আমাদের তরুণরা এখানে বাংলাদেশে আমরা আমাদের আমার মনে যেটা হয় আমাদের ইগোটা একটু বেশি। কারণটা হচ্ছে আমাকে লোকে কি বলবে, হ্যাঁ আমি অমুকের ছেলে, আমার বাবা প্রবাসী। আসলে প্রবাসী বলে সে যে অনেক ধনী তা কিন্তু না। প্রবাসী অনেকেই আছে, কিন্তু আপনি প্রবাসী দেখলে আপনি আমার মনে হয় 60% 20,000 ডাউন স্যালারি বাংলাদেশ টাকা। সে যদি ভালো করে খেতে চায় ওই টাকাটা তার দেশে পাঠানো সম্ভব না। অনেক প্রবাসী না খেয়ে কিন্তু দেশে টাকা পাঠায়। অনুষ্ঠান শুরু হওয়ার আগে বলছিলেন যে স্যার আমি 20 ঘন্টা কাজ করি এখন। জি স্যার। হ্যাঁ, ওখানে 20 ঘন্টা কাজ করা, বা এই যে একটু আগে আপনি বললেন বাগানে কাজ করেন, তারপর তাদের খাবার তৈরি করেন, ড্রাইভিং করেন, বাংলাদেশে এগুলো আমরা করতে চাই না কেন স্যার? এখানে কি মনে হয়? এখানে বাংলাদেশে হচ্ছে কি আমি খাবারটা রেডি পাই। হ্যাঁ, ফার্স্ট আমার যেটা মনে হয় আমি ঘরে গিয়ে ঘুমাতে পারি। আমাকে ঘুমানো, আমি শুধু খাবার বানানোর কথা বলছি না, মানে এই পরিশ্রমটা আমরা বাংলাদেশে করতে চাই না কেন? আমাদের তরুণরা এখানে বাংলাদেশে আমরা আমাদের আমার মনে যেটা হয় আমাদের ইগোটা একটু বেশি। কারণটা হচ্ছে আমাকে লোকে কি বলবে, হ্যাঁ আমি অমুকের ছেলে, আমার বাবা প্রবাসী। আসলে প্রবাসী বলে সে যে অনেক ধনী তা কিন্তু না। প্রবাসী অনেকেই আছে, কিন্তু আপনি প্রবাসী দেখলে আপনি আমার মনে হয় 60% 20,000 ডাউন স্যালারি বাংলাদেশ টাকা। সে যদি ভালো করে খেতে চায় ওই টাকাটা তার দেশে পাঠানো সম্ভব না। অনেক প্রবাসী না খেয়ে কিন্তু দেশে টাকা পাঠায়। তো আমি ওখানে 1 বছর কাজ করার পরে আমি ভালো আরো বেশি শিখে গেছি। আচ্ছা, আপনি যখন 3টা কাজ করছেন তখন আপনার বেতন কত ছিল? সেম 10,000। ওই 10,000 বেতন এখন আমি বেতন দেখি নেই। আচ্ছা আচ্ছা, জাস্ট আমি খাচ্ছি, ওখানে আমাকে খাবার দিচ্ছে, কাজ করতেছি। 6 মাস পরে আমাকে 5 মাসের টাকা দিলে বাংলাদেশ প্রায় 50,000 প্লাস। আমার বাবা গিয়ে ওখানে নিয়ে আসছে। আচ্ছা, মানে আমি টাকা হাতে আসলে আমি টিকিট নিয়ে চলে আসবো। বাবার পায়ে ধরছি, আপনি আমাকে একটা টিকিট দেন, আমি আপনি যা বলবেন আবার লেখাপড়া করবো, আপনি যা বলবেন তাই করবো। বাট মানে আপনি দেশে ফেরত চলে আসতে চান? আসতে চাই, আমি কাজগুলো করতে চাচ্ছি না, সহ্য হচ্ছে না। তখন 5-6 মাস পরে যখন 5 মাসের বেতন স্যালারি দিচ্ছে, আব্বু নিয়ে আসছে পরে, আর আমি বলছি আর যাবো না। তখন আমি ওখানে 10 মাস হয়ে গেছে। 10 মাস হয়ে যাওয়ার পরে আব্বু আসছে, বলছে টিকিট নিয়ে আসবো। আমি বলছি টিকিট আসলে টিকিট আমি করতে জানি, এখন আমি নিজে করে চলে যাবো। তখন আব্বুর সাথে রাগ করছি। আব্বু তখন আরবির সাথে কথা বলে, আব্বুর সাথে ভালো একটা সম্পর্ক ছিল, আমাকে চেঞ্জ করে নিচ্ছে আব্বুর কাছে। চেঞ্জ করে নিয়ে এখন আমার সুখের জীবন শুরু হয়েছে। আব্বু আমাকে সাপোর্ট দিচ্ছে, এখন বলছে তুমি পারবে। তারপরে কি কাজ করতেন আপনি? তারপরে আমি বাবার সাথে যখন গেলেন তখন? বাবার সাথে, আমার বাবা অ্যাকচুয়ালি কন্ট্রাক্টারিং লাইনে ছিলেন, বিল্ডিং কনস্ট্রাকশন। আমি ওখানে ফোরম্যানের দায়িত্বে ছিলাম। ওই আমি সাথে সাথে বাবার সাথে দেখতে দেখতে কাজগুলো শিখে ফেললাম, ডোরিং শিখে ফেললাম, আমি স্যানিটাইজারের কাজ শিখে ফেললাম। তখন আমি যখন বাবার সাথে 3 বছর কাজ শিখলাম, ড্রাইভিং লাইসেন্স নিয়ে নিলাম, তখন বাবার হ্যান্ডেলিং করতেছি। বাবা আমাকে আলাদা একটা কোম্পানি করে দিয়েছে আমার জন্য। এটা আমি নিজে কোম্পানি, 254 জন লোক ছিল আমার ওই কোম্পানিতে। মাশাআল্লাহ। আমি ওটা দিয়ে আমার ভালোই। তখন কেমন রোজগার ছিল আপনার? আমার তখন এমন সময় গেছে আমি মাসে বাংলাদেশের 7-8 লাখ টাকা ইনকাম করছি আমরা মাসে। হ্যাঁ, আমি শুধু আমি। তো আমি আরেকটা দোকান দিয়েছিলাম, মোবাইলের দোকান দিয়েছিলাম সাইড ব্যবসা হিসেবে। তবে কিন্তু এখনো কিন্তু আমি ব্যবসা বুঝি না। মোবাইলের দোকান দিয়েছিলেন দুবাইতে? জি, তখন। তারপরে কিন্তু আমি এখনো কিন্তু ব্যবসা বুঝি না স্যার। ওই দোকানটা কতদিন ছিল? ওই 3 বছর ছিল। আচ্ছা আচ্ছা। আমি বন্ধ হয়ে গেল কেন ওই দোকানটা? এটা আমার কিছু ভুলের দ্বারা, এটা আমার ভুলের দ্বারা, কারো কোনো ভুল ছিল না। মানে আমার কাছে ছিল বাবা আমাকে সুযোগ দেওয়াতে আমি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছি। অনেক কিছু আমার জন্য সহজ হয়ে গেছে। যারা আমার সাথে কথা বলতো না তারা আমাকে রেসপেক্ট করতেছে বাবার কারণে। কিন্তু আমি ওই সুযোগটা কাজে লাগিয়ে আমি উপরে উঠে গেছি। এখন উপরে উঠে যে আমার ডাউন লেভেলের কথাগুলো আমার ভুলে গেছে। আমার যে মনে ছিল না যে আমি এক সময় ডাউনে ছিলাম। তখন আমি অনেক বন্ধু বান্ধব আড্ডা দিতে শুরু করলাম। অনেক টাকার তো কোনো হিসাবে আমাকে কাগজ দিতে হচ্ছে না। তখন বাবা ওমানে চলে আসলো। আর আমাদের বাবার ওমান দুবাইতে আসা যাওয়া ছিল, ব্যবসা ছিল যেহেতু। তো বাবা ওমানে যেহেতু চলে আসলে শুনতে পারলো আমার অধঃপতন হয়ে গেছে, অনেক টাকা আমি নষ্ট করে ফেলতেছি। তখন বাবা আবার ওমানে গেছে, দুবাইতে গেছে, গিয়ে আমাকে সব বুঝাই বলছে তোমার দুবাই থাকার কাজ নাই, তুমি ওমানে চলে আসো, আমার সাথে থাকলে মোটামুটি আসবা। তো এখন আমি বাবার সাথে একটু রাগারাগি করছি। তারপরে বুঝিয়ে পরে দেখি আমার একটা লস প্রজেক্ট আসছে। আমার একটা পার্টনার নিয়েছিলাম, ও কেরালা, ও প্রায় দুবার 1,30,000 দিরহাম মতো নিয়ে চলে গেছে। ওই টাকাটা আমাকে পে করতে হয়েছে। তো আমি কি করছি, ওইগুলো বিক্রি করে, লাইসেন্স দোকান বিক্রি করে আমি দিয়ে 7 বছর ওমান হয়ে দুবাই হয়ে গেছে আমার। আমি দেশে চলে আসলাম, আবার ওমানে চলে গেলাম।